নমস্কার বন্ধুরা, স্টুডেন্ট ক্রেডিট কার্ডে আবেদন শুরু। মাধ্যমিক পাস করলেই মিলবে 10 লক্ষ টাকা। কি বলেছে আজকের ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব যে কিভাবে আপনারা স্টুডেন্ট ক্রেডিট কার্ডটা অ্যাপ্লাই করতে পারবেন। তো পশ্চিমবঙ্গ রাজ্যে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর প্রায় 2 মাস কেটে গিয়েছে। এরই মধ্যে রাজ্যের বিভিন্ন কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তবে এখনও বহু ছাত্রছাত্রী আছেন যারা পেশাগত কোর্স বিদেশে গিয়ে উচ্চশিক্ষা নেওয়ার স্বপ্ন দেখছেন, কিন্তু আর্থিক সমস্যার কারণে সেই স্বপ্ন প্রায় অধরাই থেকে যায়। এবার থেকে সমস্যার সমাধান করতে রাজ্য সরকার শুরু করেছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প, যাতে স্নাতক থেকে স্নাতকোত্তর বা গবেষণামূলক পড়াশোনা সব ক্ষেত্রেই শিক্ষার্থীরা সহজেই কিন্তু ঋণ নিতে পারেন। এখনও অনেকেই এই প্রকল্পের বিস্তারিত তথ্য কিন্তু জানেন না, তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি বিস্তারিত তথ্যটা আপনাদেরকে তুলে ধরবো। তো দেখতে পাচ্ছেন, রাজ্যের মেধাবী পড়ুয়াদের জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড 2021 সাল থেকে পশ্চিমবঙ্গ সরকার এই ডাব্লিউবি স্টুডেন্ট ক্রেডিট কার্ড 2025 চালু করেছে, যাতে উচ্চশিক্ষার খরচ আর কোনো মেধাবী ছাত্রছাত্রীদের স্বপ্নের পথে বাধা না হয়। এই কার্ডের মাধ্যমে স্নাতক, স্নাতকোত্তর বা পিএইচডি পর্যায়ে পড়াশোনা করতে গেলে টিউশন ফি, কলেজ ফি, বই কেনা, ল্যাপটপ বা মোবাইল খরচ সবই কিন্তু বহন করা সম্ভব। কত টাকা পর্যন্ত এখানে ঋণ নিতে পারবেন না, এই প্রকল্পে একজন ছাত্রছাত্রী সর্বোচ্চ 10 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু ঋণ পেতে পারেন। সাধারণত সেমিস্টার বা শিক্ষাবর্ষের ভিত্তিতে এই টাকা সরাসরি কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। প্রয়োজনে বই বা ল্যাপটপের মতো অতিরিক্ত খরচের জন্য আলাদা করে টাকা তোলা হয়ে যায়। কাদের জন্য এই ঋণ? এই লোন সাধারণত এডুকেশনাল লোন বা পার্সোনাল লোনের থেকে একদমই আলাদা। মাধ্যমিক উত্তীর্ণ যে কোনো ছাত্রছাত্রী আবেদন করতে পারবেন। পলিটেকনিক, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল বা অন্য পেশাগত কোর্স সব ক্ষেত্রেই এই ঋণ প্রযোজ্য। শুধু পশ্চিমবঙ্গই নয়, ভারতের অন্য রাজ্য ও বিদেশেরও শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হলেও এই লোনের সুবিধা কিন্তু পাওয়া যায়। স্টুডেন্ট ক্রেডিট কার্ড 2025-এর যোগ্যতা কীটা চাই না, আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে বা অন্তত 10 বছর ধরে রাজ্যে থাকতে হবে। বয়স সর্বোচ্চ 40 বছরের মধ্যে হতে হবে। কোনো স্বীকৃত একাডেমিক ভর্তি হতে হবে। কিভাবে ঋণ দেওয়া হয়? প্রথমে অনলাইনে আবেদন করার পর প্রতিষ্ঠানের তরফে যাচাই হয়, তারপর উচ্চশিক্ষা দপ্তরের অনুমোদনের পর ব্যাংকের মাধ্যমে ঋণ মঞ্জুর করা হয়। রিজার্ভ ব্যাংকের নিয়ম মেনে ক্রেডিট কার্ড ইস্যু করা হয়। পড়ুয়ারা সেমিস্টার শেষে প্রোগ্রেস রিপোর্ট জমা দেন। কিভাবে ঋণ শোধ করতে হবে? এই লোন নিতে গিয়ে অনেকেই ঋণ শোধের নিয়ম কিন্তু নিয়ে দ্বিধায় থাকেন। পড়াশোনা শেষ বা চাকরি পাওয়ার 1 বছর পর থেকে মাসিক কিস্তিতে ঋণ শোধ করতে বা শুরু করতে হয়। ন্যূনতম 8% সুদে এই ঋণ পর্যাপ্ত সময়ের মধ্যে শোধ করা সম্ভব। এরপরে জানিয়ে রাখি, এই কার্ডটা অ্যাপ্লাই করার জন্য আপনি কি করবেন। সবার প্রথমে এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাকে কিন্তু রেজিস্ট্রেশন নম্বর ও আধার নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশনের পর ইউনিক আইডি পেয়ে লগ ইন করে পুরো আবেদনপত্রটা ভালোভাবে পূরণ করবেন এবং কোর্স চলাকালীন যে কোনো সময় এই কার্ডের জন্য কিন্তু আবেদন করা যায়। তো এখানে দেখতেই পাচ্ছেন লিঙ্কটা দিয়ে দিয়েছে, আমিও কিন্তু ডেসক্রিপশানে আপনাদেরকে এই লিঙ্কটা দিয়ে দেবো। সরাসরি এইখানে আপনারা ভিজিট করবেন। এইখানে ভিজিট করার পরে আপনারা ওয়েবসাইটে কিন্তু প্রবেশ করবেন। সো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে তার অফিসিয়াল ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে আসার পরে এইখানে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন সমস্ত ভালো করে এই ওয়েবসাইটটা দেখবেন। তো এখান থেকে আপনারা কিন্তু খুব সহজেই আবেদন করে নিতে পারবেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং। এস এম এডুকেশন ফ্যামিলি। জয় হিন্দ।